আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওতে যে ফল গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত দার্জিলিং কমলা গাছের কলমের চারা। তো আজকে আমরা মূলত এই দার্জিলিং কমলা গাছ নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আমাদের দেশে বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন জেলাতে কমলা কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। আগে হয়তোবা আমরা একটা দুটা করে বাড়ির আঙিনায় বা ছাদ বাগানে বিভিন্ন জায়গায় লাগাতাম, বাট এখন কিন্তু সেটা বাণিজ্যিকভাবে ব্যাপক পরিধি বাড়তেছে। তো এটার কারণ হচ্ছে আমাদের দেশের যে আবহাওয়া বা জলবায়ু যাই থাক না কেন, মোটামুটি আমাদের দেশের আবহাওয়ার সাথে একটা ম্যাচ হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমরা এগুলো বাণিজ্যিকভাবে চাষাবাদ করতেছি। তো আমরা যে জিনিসটা বলবো, আমরা বিগত প্রায় 8-10 বছর যাবৎ যাদেরকে মানে কমলার চারা দিচ্ছি, তো মোটামুটি সবই ভালো আর কি। তবে যতগুলো জাত রয়েছে তার মধ্যে দার্জিলিং কমলার জাতটা সবচাইতে ভালো আর কি। মানে সেটা ফলনের দিক থেকে হোক, স্বাদের দিক থেকে হোক, সাইজের দিক থেকে হোক। তো আসলে এই কমলাটা কিন্তু আসলে খুবই মজাদার এবং স্বাদের একটা কমলা, এই দার্জিলিং কমলা। আর এই দার্জিলিং কমলা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ধরে, আর প্রচুর পরিমাণে ধরে বিধায় দেখতেও কিন্তু গাছে যখন বেশি কমলা থাকে তখন কিন্তু সেটা দেখতেও সুন্দর লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই গাছে ফল পাওয়া যায়। আপনারা যে চারাগুলো মূলত কলমের চারাগুলো ভিডিওতে দেখছেন, এগুলো লাগানোর 1 বছরের মধ্যেই কিন্তু এই গাছগুলোতে কমলা চলে আসবে, কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটাই কলমের চারা। এবং আরেকটা বিষয় হচ্ছে এই কমলাগুলো খেতে রসালো এবং মিষ্টি ও অত্যন্ত সুস্বাদু। আর যদি পরিচর্যার কথা বলতে যাই, তাহলে পরিচর্যার ক্ষেত্রে খুব বেশি যে পরিচর্যা করতে হয় বিষয়টি এরকম না। অন্য অন্য ফল গাছের তুলনায় মোটামুটি এই দার্জিলিং কমলা গাছের পরিচর্যা যথেষ্ট পরিমাণ তুলনামূলক কম। আর খুব সহজেই কিন্তু আপনার বাগানে বা ছাদ বাগানে এই গাছগুলো আপনারা অনায়াসে লাগাতে পারেন। কারণ হচ্ছে যে এই গাছগুলো লাগানোর সময় আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করেন, তাহলে অবশ্যই আপনারা পুরো জমিটা আপনারা প্রস্তুত করে নেবেন। আবার যাদের দেখা যাচ্ছে টিলা বা উঁচু জায়গাতে, যেখানে হয়তো বা জমি চাষের কোনো সিস্টেম নাই বা ব্যবস্থা নেই, তারা অন্তত পক্ষে আপনারা যে জায়গাতে মূলত এই দার্জিলিং কমলা গাছটা লাগাবেন, সেইখানে বড় আকার করে কিন্তু আপনাদের গর্ত করতে হবে এবং সেখানে গর্ত করে সেই মাটির সাথে আপনারা জৈব সার মিশাবেন। কারণ হচ্ছে যে জৈব সার হচ্ছে সবচাইতে যে কোনো ফল ফসলের জন্য সবচাইতে উপকারী। বিশেষ করে আমাদের দেশে আমরা রাসায়নিক সার এত বেশি পরিমাণে ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছি যে আমাদের মাটির খারত্ব কিন্তু দিন দিন মানে এটা হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। তো আপনারা বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করতে পারেন। আমাদের দেশে কিন্তু জৈব সারের ভিতরে ধরেন ট্রাইকোডার্মা কম্পোস্ট যেটা রয়েছে, কেঁচো কম্পোস্ট রয়েছে, অথবা আপনার শুকনা যে গোবরটা, এটাও যদি আপনারা ভালো পরিমাণে মানে ভালোভাবে একটু গ্যাসটা দূর করে সুন্দর করে একটু হালকা শুকিয়ে সেটা যদি আপনারা গাছে ব্যবহার করেন, গাছের গোড়াতে মাটির সাথে ব্যবহার করেন, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনারা উপকার পাবেন। এছাড়া যদি আপনারা অতিরিক্ত আরও কিছু দিতে চান, খোল দিতে পারেন। বিশেষ করে এই সাইট্রাস জাতীয় যে গাছগুলো, এরা কিন্তু চুনটাকে বেশি পছন্দ করে। এছাড়া আপনারা বছরে অবশ্যই গাছগুলোতে 2 থেকে 3 বার একটু সার দিবেন, মানে চতুর্দিকে গাছের চারিপাশে আলগা করে মাটির সাথে একটু ঝুরঝুরা করে সেখানে দিবেন। এবং এই গাছগুলোতে মানে মেইন যেটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে এই পাতাগুলোতে দেখা যায় বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ হয়, বিশেষ করে মিলিবাগ এগুলো হয়। তো এগুলো হলেও আপনারা যদি মাসে যদি অন্তত পক্ষে একবার যদি আপনারা যদি
মানে স্প্রে করেন, বিভিন্ন ফাঙ্গিসাইড যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই পোকামাকড়গুলো কিন্তু আর আক্রমণ করতে পারবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই গাছগুলো বছরের যে কোনো সময় লাগাতে পারেন, তবে এখন যেহেতু বর্ষার মৌসুম, ইতিমধ্যেই যেহেতু বৃষ্টি হয়তো কোনো কোনো অঞ্চলে কিছু কিছু হচ্ছে, তো এই সময় গাছটা লাগালে সুবিধা হয় কি যে গাছে এখন ওইভাবে গাছে পানি দিতে হয় না, এই সময়টাতে গাছটা মাটির সাথে লেগে ধরলো বা শিকড়টা ভালোভাবে গজিয়ে গেল। তো এই সময় গাছ লাগালে এই একটা সুবিধা। আর আরও একটি বিষয় হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে গাছে আসলে গাছ তো লাগাবো কিন্তু গাছে তো আসলে ফল আসে না বা কমলা আসে না। আসলে গাছে কমলা আসে না বা ফল আসে না, এটার বিভিন্ন কারণ আছে। এক্স্যাক্টলি যে শুধু নার্সারি থেকে আপনারা গাছ নিয়েছেন তারা আপনাকে খারাপ গাছ দিয়েছে এই কারণেই ফল আসে নাই, বিষয়টি এরকম না। বেশ কয়েকটা কারণে ফল আসে না। প্রথমত হচ্ছে যদি সেই গাছটা অরিজিনাল জাত না হয় সেক্ষেত্রে একটা সমস্যা। যদি সেই গাছটা কলমের চারা না হয় তাহলে সেটাও একটা মানে একটু দ্রুত সময়ের ভিতরে ফল আসে না। এরপরে গাছটা সুন্দরভাবে আপনি লাগালেন কিনা, সঠিক পরিচর্যা করে আপনি গাছটা লাগালেন কিনা, যে পরিমাণে আসলে একটা গর্তে সার দেওয়ার কথা, কোন সার কী পরিমাণ দিতে হবে, এটা আপনি সঠিক পরিমাণে সেই গর্তে দিয়েছেন কিনা, এটা একটা বিষয়। আবার প্রতি মাসে অন্ততপক্ষে যারা বাগান করেন তাদের তো অবশ্যই এটা আপনাকে সিরিয়াসলি নিতে হবে, প্রত্যেক মাসেই আপনাকে স্প্রে করতে হবে। এবং কখন গাছের পানির প্রয়োজন, অর্থাৎ পানি শুকিয়ে গেছে, এটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনাদের এই গাছগুলোতে ফল আসার সম্ভাবনা নেই। আবার ফের এই গাছগুলো আপনার হচ্ছে প্রুনিং করতে হয়, কেটে দিতে হয়, কারণ যত বেশি গাছ প্রুনিং করবেন তত বেশি সেই গাছগুলোতে কিন্তু আপনার শাখা প্রশাখা বেশি হবে, আর শাখা প্রশাখা যত বেশি হবে তত বেশি কিন্তু গাছে কমলা চলে আসবে। আরেকটি বিষয় হচ্ছে, এছাড়াও আরও অনেক কিছু বিষয় রয়েছে। যদি আমাদের কাছ থেকে গাছ নেন তাহলে হয়তো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কি পদ্ধতিতে করলে আপনার কাছে ফল আসবে বা কোনো সমস্যা হবে না, এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আর আরেকটা বিষয় বলবো, কমলার অনেক জাত রয়েছে। আপনার দার্জিলিং কমলা রয়েছে, ম্যান্ডারিন কমলা রয়েছে, সাতকি কমলা রয়েছে, এরপরে পাকিস্তানি কমলা রয়েছে, এরপরে নাগপুরি কমলা রয়েছে, চায়না কমলা রয়েছে, অসংখ্য জাতের কমলার গাছ কিন্তু আমাদের দেশে চলে আসছে। তবে আমরা মোটামুটি দেখেছি যে যতগুলো জাত রয়েছে তার ভিতরে দার্জিলিং কমলা এবং সাতকি কমলা আমাদের দেশে, এবং পাকিস্তানি কমলা রিসেন্টলি যেটা আমাদের দেশে এসেছে, এগুলোর ফলাফল বা ফলন খুবই ভালো আর কি। এটা আমরা যেহেতু আমাদের নার্সারিতে প্রত্যেকটা ফল গাছেরই মাদার গাছ রাখতে হয় বা আছে, সেই ক্ষেত্র সেটার থেকেই আপনাদেরকে বলছি। আর যারা বাণিজ্যিকভাবে করবেন তাদের কথাটা তো ভিন্ন, তারা তো আরও বেশি জেনে বুঝে করবেন। তো পরিশেষে বলবো যে শেষের দিকে বলবো যে আপনারা ছাদ বাগান করতে চান তারা একটা দুটা করে গাছ নিয়ে পরীক্ষামূলক করতে পারেন, অথবা যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন তারা প্রাইমারি শুরুতে হয়তো 10-15-20টা করে গাছ আপনারা যদি লাগান তাহলে কিন্তু হচ্ছে সেই গাছে কিন্তু যথেষ্ট পরিমাণ ফল যখন পাবে তখন আপনি বড় আকারে বাণিজ্যিকভাবে করলেন আর কি। তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে একটি বিষয় বলবো, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন সত্যিকার অর্থেই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর আরেকটি বিষয় বলবো, আমাদের সাথে যদি আপনারা লেগে থাকেন, অর্থাৎ আমাদের ভিডিও বা আমাদের পোস্টগুলো যদি আপনারা সবসময় ফলোয়িংয়ে রাখতে চান তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলগুলো আছে এগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বা ফেসবুক পেজ আছে এগুলো আপনারা ফলোয়িং রাখতে পারেন। তো এগুলো রাখলে কি হবে, প্রতিনিয়ত আপডেট পাবেন আপনি, কোন সিজনে কোন কি দিতে হবে, কোন ফলের কি আপনার হচ্ছে কি করতে হবে, এগুলো কিন্তু আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি।
তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই দার্জিলিং কমলা গাছের কলম চারা নিতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন। পরিশেষে বলবো, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের বন্ধু, আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি। সকল